তুলেছে আর এই মালটা বেরিয়ে গেছে। এটা কে নিয়ে তোমাদের বাড়িতে? না পাশে বাড়ি দিলীপ দা। মানে বাচ্চার জন্য নিয়ে গেছিল নাকি? বাচ্চার জন্য। এই টিকটিকিটা গুটিয়ে গেছে একদম। ওটা কিছু সোজা করে ধর, সোজা করে। ও গরমে সব বেরিয়ে গেছে। বিষাক্ত জিনিস না। রঞ্জন বসু। বাড়ি কোথায়? আলিপুর। আলিপুর কোন পঞ্চায়েত? দুর্গাপুর পঞ্চায়েত, মেমারি থানা। তাই মেমারি থানা। কি হয়েছে মানে ঘটনাটা? এই টিকটিকিটা একটু জোরে বলুন। টিকটিকিটা নিয়ে বাড়িতে খিচুড়ি নিয়ে গেছিল। হ্যাঁ, কোথা থেকে খিচুড়ি নিয়ে গেছিল? এই আমাদের আলিপুর মানে অঙ্গনারী স্কুল থেকে। আলিপুরের মানে কোথায় এটা? এই বাসপালায়। এখান থেকে খিচুড়ি কে নিয়ে গেছিল? বাড়ির লোক নিয়ে গেছিল। আচ্ছা, দিয়ে কি হয়েছে? খিচুড়িটা টিফিনটা খুলে যখন খিচুড়ি তুললো, কামাচা করে তুলতে গেছে, তখন দেখছে টিকটিকি। আচ্ছা, মানে টিকটিকি দেখা গেছে। তো ভয়ঙ্কর ব্যাপার। সঙ্গে সঙ্গে এখানে আনা হয়েছে, হেলথ সেন্টারে যাওয়া হয়েছে। হেলথ সেন্টারে গেছিলেন, কি বললো হেলথ সেন্টার থেকে? হেলথ সেন্টারে ওরা দেখলো, দেখে বললো এটা উপর থেকে পড়েছে। আমরা তখন বললাম উপর থেকে পড়েছে, এটা মানে রাখতে হবে না, দেখতে হবে না। এটা তো খাওয়াও তো ক্ষতি। হ্যাঁ, খাওয়ার ক্ষতি। বাচ্চা অনেক মানে গর্ভস্থ মায়েরাও আসেন এখানে, সবাই আসে। হ্যাঁ, বাচ্চা ছেলে, গর্ভবতী মেয়ে, মারা। আপনার বাড়ি? আমার বাড়ি আলিপুর। তুলেছে আর এই মালটা বেরিয়ে গেছে। এটা কে নিয়ে তোমাদের বাড়িতে? না পাশে বাড়ি দিলীপ দা। মানে বাচ্চার জন্য নিয়ে গেছিল নাকি? বাচ্চার জন্য। এই টিকটিকিটা যদি বিস্তারিত ওটা মানে আমাদের পার্শ্ববর্তী গ্রাম আলিপুরে বাঁশতলা একটা অঙ্গনারী স্কুল আছে, যেখান থেকে অনেক বাচ্চা গর্ভবতী মা বোনেরা খিচুড়ি নিয়ে যায়, খাওয়া দাওয়া করে সেই খিচুড়ি অঙ্গনারী স্কুলে। সেইখানে আমার একটা বন্ধুর বাড়ি থেকে খিচুড়ি নিয়ে যাওয়া হয়েছিল, যার নাম রঞ্জন বসু। ওর বাড়িতে খিচুড়ি নিয়ে গিয়েছিল। খিচুড়িটা যখন থালায় নিতে যায় খাবারের জন্য, দেখে একটি টিকটিকি মরে পড়ে আছে। এই টিকটিকি তো বিশাল ক্ষতিগ্রস্ত, বিষাক্ত আমরা মনে করি। এই অবস্থায় যদি খিচুড়িটা সাধারণ মানুষ খায়, বাচ্চা মহিলারা খায়, তারা অসুস্থ হয়ে পড়বেন। সেই জন্য আমরা যারা খিচুড়ি নিয়ে যায় সবার বাড়ি বাড়ি গিয়ে বলার চেষ্টা করছি যাতে খিচুড়িটা না খায়। হেলথ সেন্টারে জানিয়েছে, রঞ্জন বসু জানিয়েছে, আমরা এলাকার ছেলেরা সব জায়গায় গিয়ে জানাচ্ছি যাতে আগামী দিনে খুব সতর্কভাবে রান্না করেন ওনারা, কেন এটা অধিকাংশ খায় বাচ্চা আর মহিলা, গর্ভবতী মহিলা বাচ্চারাই খায়। সেই জন্য আমরা সব বাড়ি বাড়ি যাচ্ছি, বলছি এই আজকের খিচুড়িটা যেন না খায়। যিনি রান্না করেন ওনাকেও বলা হলো যে সতর্কর সাথে যাতে রান্না করে। আর রান্নার যে পরিবেশটা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে নাকি আমরা দেখার জন্য যাই স্কুলে, কিন্তু স্কুলটা যখন দেখছি তালা ঝোলানো বন্ধ। কেন স্বাস্থ্যকর পরিবেশ আছে নাকি ভেতরটা, যে মাকড়সায় ঝুল ঝুলছে না টিকটিকি আছে না কি আছে দেখার জন্য আমরা গেছিলাম। 10-12 জন আমরা এলাকাবাসী গেছিলাম, কিন্তু অঙ্গনারী স্কুল এখন তালা মারা, তাই দেখা হয়নি। আপনার নাম? গোবিন্দ ঘোষ, রাজবাগান কলোনি।